অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি। যে ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হচ্ছে, অর্থাৎ কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে, কাদের কাদের এই টাকা ঢুকবে, নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা এবং কোন কাজ করলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথমে আপনারা ভিডিও ক্লিপটা দেখুন, সেখানে কি বলা হয়েছে, তারপর আমি বিস্তারিত আসছি। ৩,০০০ টাকা করে যে 1 জুন থেকে আমরা কমিটমেন্ট করছি, সেটা ৩,০০০ টাকা করে যেন সঠিকভাবে সঠিক লোকের কাছে পৌঁছায়। লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যে টাকা পাচ্ছে, সেই অ্যাকাউন্টেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে। তো বেকারদের জন্য কর্মসংস্থান, আর যারা শিক্ষিত তো ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝতেই পারলেন 1 জুন থেকে, এটা মে মাস অর্থাৎ সামনের মাসের 1 তারিখ থেকেই কিন্তু অন্নপূর্ণার ভান্ডার চালু হবে এমনটা বলা হচ্ছে। অর্থাৎ 1 তারিখের পর থেকে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1 তারিখে টাকা পাঠাতো প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, সেটা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে এমনটাই বলা হয়েছে। তো আপনারা অনেকেই কিন্তু মাতৃশক্তি ভরসা কার্ড, যেটা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, অনেকেই ফিল আপ করেছেন। তবে জানিয়ে রাখি, যেটুকু এখনো পর্যন্ত আপডেট রয়েছে পুরনো ডেটা, অর্থাৎ যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ডেটা অনুযায়ী কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে নাম উঠবে। অর্থাৎ পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রাপক যারা রয়েছেন, যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন, অনেকের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে পরবর্তী সময় আমি ভিডিও করব। যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন সেই যে ডেটা রয়েছে, সেই ডেটা অনুযায়ী কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এখনো পর্যন্ত এইটুকুই আপডেট রয়েছে। তবে এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। যেহেতু বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার রয়েছে বা সরকার গঠিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা একই হবে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকে চেক করে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। তো অবশ্যই আপনারা অনলাইন থেকে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হয় সেই পদ্ধতি দেখাচ্ছি। পাশাপাশি যদি আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, বা সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন সেই পদ্ধতিও আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো। জানিয়ে রাখি, আপাতত যেটুকু আপডেট, জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। কালকে রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে, তারপরে কিন্তু বিস্তারিত আরো আপডেট আসবে। বাকি এখন আপনারা ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবেন সেই পদ্ধতি দেখাচ্ছি, পাশাপাশি ডিবিটি লিঙ্ক চেঞ্জ কিভাবে করতে হয় সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো যদি আপনি বাড়ি বসে চেক করতে চান যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টে আপনি টাকা পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সেটা চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই লিখে। তো এনপিসিআই লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন npci.org.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ন্যাশনাল পেমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর উপরে দেখতে পারবেন কাস্টমার বলে একটি অপশন পাবেন, সেই কাস্টমার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন ভারত আধার সিডিং অপশন। এই যে ভারত আধার সিডিং অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখান থেকে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন, পাশাপাশি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন এবং ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন। তো বা সাইডে দেখতে পারবেন প্রথমে রয়েছে আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ম্যাপ স্ট্যাটাস। তো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা চেক করার জন্য আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমে আপনাকে এন্টার ইওর আধার কার্ড নাম্বারের জায়গায় আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড, অর্থাৎ যে লেখা আপনার স্ক্রিনে শো করবে, সেই লেখাটি লিখবেন। লেখার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি বসাবেন। বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার নাম্বার চলে এসছে, ম্যাপিং স্ট্যাটাস চলে এসছে, ব্যাংক নেম, অর্থাৎ বর্তমানে কিন্তু এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই জন্য কিন্তু
এখানে আপনারা ব্যাংক নেম দেখতে পারবেন। এইবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পেতেন দেখে নেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখানে রয়েছে কিনা, এবং এখানে ডিবিটি আপনি কবে লিঙ্ক করেছিলেন সেই ডিটেলস দেখতে পারবেন। যদি কোনো কারণে আপনার একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন এখানে স্ট্যাটাসে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট নেই, যদি আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান বা চেঞ্জ করতে চান, ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনারা আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরকম পেজ আসার পর এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন এন্টার ইওর আধার নাম্বার। এখান থেকে আপনারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন বা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ডিবিটি ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং এবং ডিসিডিং দুটো অপশন রয়েছে। সিডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ইউর ব্যাংক, এবার কোন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বর্তমানে আপনি কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিডিং টাইপ। তিনটে অপশন পাবেন, একটা হলো ফ্রেশ সিডিং, যাদের এখনও পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক নেই তারা ফ্রেশ সিডিং অপশানে ক্লিক করবেন। যদি আপনার একটা ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট থাকে, আপনি চাইছেন একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করাবেন, একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকলে আপনি দ্বিতীয় অপশন ক্লিক করবেন। এবং যদি আপনি চাইছেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ডিবিটি ট্রান্সফার করবেন, অর্থাৎ ধরুন আপনার স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইছেন আপনি দেখছেন যে বর্তমানে আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে থার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার দেবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আপনারা পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। করার পর যে ক্যাপচা কোড দেখতে পারবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী স্টেপ আসবে। আমি আগেও দেখিয়েছি কীভাবে ডিবিটি লিঙ্ক করতে হয়, আপনারা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ডিবিটি চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখুন এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়ালি চালু হয়নি, তবে 1 জুন থেকে চালু হবে এমনটা বলা হচ্ছে। সেক্ষেত্রে সম্পূর্ণ গাইডলাইন আসা পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। বাকি এইটুকু আপডেট দিয়ে রাখি যে পুরনো যে ডেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই ডেটা অনুযায়ী কিন্তু হতে পারে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সেই টাকা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা 2-1 দিন অপেক্ষা করুন। অবশ্যই ডিবিটি লিঙ্ক চেক করে রাখবেন, যদিও অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্স হয়নি, তবুও প্রথমে বললাম যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে প্রত্যেকটি প্রকল্পে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয়। যেহেতু বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার আসছে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা থাকতে পারে, বলবৎ থাকতে পারে। তাই আপনারা অবশ্যই অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নেবেন। বাকি পরবর্তী সময়ে আর কোন কোন আপডেট আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্প নিয়ে, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বা প্রতিবন্ধী ভাতা, এরকম যাবতীয় যে ভাতা রয়েছে, যুবসাথী প্রকল্প, এরকম যে ভাতা রয়েছে, এই নিয়ে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।